নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এই কেতুর স্থানে, অর্থাৎ এই আয়ুরেখার সংলগ্ন করেও এই ধরনের ফিস সাইন তৈরি হতে পারে, আবার এখানেও এই পোর্শনটা কিন্তু কেতুর স্থান, ঠিক আছে। এইটুকু হচ্ছে কেতুর স্থান, এই পোর্শান এবং হাতের এই পোর্শানটুকু, ঠিক আছে, এইটুকু হচ্ছে কেতুর স্থান। তো আপনাদের হাতের এই নিচের মানে মণিবন্ধের হাতের এই শেষ প্রান্তও এই ধরনের ফিস সাইন হতে পারে, আবার এই পোর্শানও হতে পারে, আবার এই পোর্শানও হতে পারে। তা আপনাদের হাতের যদি কেতুর স্থানে এই ধরনের ফিস চিহ্ন থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে নিজেদের মেধা, নিজেদের প্রচেষ্টা, নিজেদের সৎ কর্মের মাধ্যমে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে। তাছাড়া এই সব জাতক জাতিকারা সৎ হয়, ধার্মিক হয়, এদের ঈশ্বরের প্রতি একটা স্পিরিচুয়াল একটা আধ্যাত্মিকতা এদের মধ্যে লক্ষ্য করতে পারা যায়। তাছাড়া এই সব জাতক জাতিকারা এদের জীবনে প্রথম দিকে হয়তো একটু স্ট্রাগেল, বাধা বিপত্তি থাকে, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই সব জাতক জাতিকাদের মধ্য বয়সের পর থেকে এদের জীবনে প্রভূত উন্নতি এরা প্রাপ্তি লাভ করে থাকে। এরা নিজেদের প্রচেষ্টা, নিজেদের কর্মের মাধ্যমে এরা জীবনে প্রচুর আয় উন্নতি করতে পারে এবং এদের শেষ জীবনটা অনেক অনেক সুখী হয়, অনেক হ্যাপি হয়, এবং এরা পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রেও এরা অনেকটাই হ্যাপি। আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। নমস্কার, জয় মা তারা।